১,৫০০ বছর আগে নবীজি যেভাবে পরীক্ষা দিয়েছিলেন, আমার তো মনে হচ্ছে বাংলাদেশে আজ অনেক নবীর উম্মত ওইভাবেই পরীক্ষা দিচ্ছে। কিন্তু ইসলাম মানতে গিয়ে আজ কামিল মাদ্রাসার প্রিন্সিপাল চাকরিটা চলে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি হয়তো টের পাচ্ছেন না, দূরে থাকেন, তাই তার বাড়িতে যে খবর নিয়ে দেখবেন কি অবস্থায় আছে সে। অথচ আমাদের মতো অনেক মাওলানা আছে, মুফতি আছে, পীরে কামেল আছে, যারা সুবিধাবাদ জিন্দাবাদ, তাদের কোনো অভাবও নেই। ঢাকায় আমাদের বড় বড় ফ্ল্যাট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল মাশরিকাইনি ওয়া রাব্বিল মাগরিবাইন আল্লাযী খালাকা কুল্লা শাইইন যাওজাইন ওয়া আওজাবা আলাইনাল ইহসানা বিল ওয়ালিদাইন ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله سيد الكونين صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه أجمعين ليلا ونهارا في الطرفين فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد জবান খুলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহু আকবার। সায়াসলা নারান যাতা লাহাব ওয়া মারাতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আল্লাহু আকবার। সাদাকতা ইয়া রাব্বানা। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم إذا كان أمراؤكم خياركم وأغنياؤكم بخلا أغنياؤكم سمحاكم وأموركم شورى بينكم فظهر الأرض خير لكم من بطن خير لكم من بطنها وإذا كان أمراؤكم شراركم وأغنياؤكم بخلاكم وأمركم إلى نسائكم فبطن الأرض خير لكم من ظهرها رواه الترمذي وقال تعالى في شأن رسوله إن الله وملائكته يصلون على النبي
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على তুমি আসমানে থাকো প্রভু আমি জমিনে তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে আমি তোমারি গোলাম গো অন্য কারণা আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা আল্লাহু 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 আল্লাহ। আলহামদুলিল্লাহ। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা লক্ষ্মীপুর সদর থানার অন্তর্গত আদিলপুর যুব সমাজের উদ্যোগে বায়তুন নূর জামে মসজিদ প্রাঙ্গণে ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি আদিলপুর জামে মসজিদের সম্মানিত খতিব লক্ষ্মীপুর আলিয়া মাদ্রাসার সম্মানিত উস্তাদ আলহাজ মাওলানা মহিবুল্লাহ সাহেব আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি জোরে বলেন আমিন। এতক্ষণ পর্যন্ত কোরআনে কারীম থেকে যারা আলোচনা রাখছিলেন বাংলাদেশের প্রতিযশা আলেম হাজার হাজার আলেমের উস্তাদ ইসলামিক চিন্তাবিদ শিক্ষাবিদ মুফাসসিরে কোরআন জনাব মাওলানা সাইফুল্লাহ মনির অধ্যক্ষ সোনাইমুড়ি কামিল মাদ্রাসা ওয়ারাফা'না লাকা যিকরাক তার সম্মান মর্যাদা আল্লাহ যেন আরো বাড়িয়ে দেয় আমিন। আলোচনা রেখেছেন ইসলামিক চিন্তাবিদ শিক্ষাবিদ লক্ষ্মীপুর দারুল উলুম কামিল মাদ্রাসার সম্মানিত ভাইস প্রিন্সিপাল হাজারো আলেমের উস্তাদ মাওলানা ইসমাইল হোসেন আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি সকলে বলেন আমিন। আলোচনা রেখেছেন ইসলামিক চিন্তাবিদ মাওলানা নাজমুল ইসলাম শামীম প্রিন্সিপাল খলিফার হাট হামিদিয়া ফাজিল মাদ্রাসা নোয়াখালী দামাত বারকাতুহুল আলিয়া। এ লক্ষ্মীপুর আলেমদের জেলা বাংলাদেশ না সারা পৃথিবী যারা কোরআনের দাওয়াত নিয়ে বেড়ায় বিশেষ করে আল্লামা তারেক মানোয়ার মুফতি কাজী ইব্রাহিম সৈয়দ আনোয়ার হোসাইন জাবেরিয়ার মাদানী আওলাদে রাসূল এ সমস্ত আলেমদের সম্মান মর্যাদা দুনিয়া না আখিরাত পর্যন্ত কামনা করছে আল্লাহ যেন বাড়িয়ে দেন আমিন। আজকের তেলাওয়াত কিন্তু আয়াত বা সূরা শোনার পরে আপনাদের ধারণা হয়ে গেছে যে আলোচনা কি হবে। সচেতন মানুষ আলহামদুলিল্লাহ। আমার সাথে যারা এসেছেন বিশেষ করে এখানে কথা বলার কথা ছিল সময় না থাকার কারণে বলে নাই চুয়াডাঙ্গা থেকে এসেছে মাওলানা হোসাইন আহমেদ মাহফুজ। এই এলাকায় যাদের মাধ্যমে কোরআনের দাওয়াত নিয়ে আসি কোথায় আছে কুষ্টিয়া কোথায় লক্ষ্মীপুর আসতে একদিন লাগে। যাদের মাধ্যমে আসে আপনাদের কুমিল্লা লাকসামে বাড়িয়ে যে আমার বড় ভাই ওয়াহেদ ভাই আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামের মাকে কিছুদিন আগে হারিয়েছে মাকে যেন কবরে জান্নাতুল ফেরদাউস দিয়ে এই দাওয়াতটা দিয়েছে প্রায় 1 বছর আগে আপনাদের এই মসজিদের ইমাম মনে হয় তো বাচ্চা যদিও আমিও বাচ্চা কি জানো নাম হয়েছিল এটা নজির আহমেদ বাচ্চা হলেও সাহস আছে আলহামদুলিল্লাহ। কত বড় বড় মানুষ দেখি সাহস পায় না আর এই দেখি কোন মন নিয়ে সাহস করেছে আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামের ভালো ভালো কাজগুলো যেন কবুল করেন আমিন। মঞ্চে বসা ওলামায়ে কেরাম সামনে বসা মুসলমান ভাইরা
পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণ প্রিয় লক্ষ্মীপুরবাসী, দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে কোরআনের এই অনুষ্ঠানে যারা আনন্দ নিয়ে এসেছেন, খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। সবাই খুশি হয়ে বসে আছে বিষয়টা এমন না, অনেকের মন খারাপ আছে। কোরআনে কারিমের আলোচনা আরম্ভ হলে সবচাইতে বেশি মন খারাপ করে শয়তান। এখানে তো আর শয়তান নেই, শয়তান শুধু জিনদের ভেতরে না, মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষের ভেতরেও কিছু শয়তান আছে। এই জন্য আল্লাহ কোরআন পড়ার আগে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটা পড়া ওয়াজিব করে দিয়েছে। ফাইদা ক্বরাতাল কুরআনা ফাস্তাঈদ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ফাস্তাঈদ আমর হাজির মারুফের সিগা। এখানে আলেম নেই? এটা আলেম না? হ্যাঁ, আলেমের বাপ। ফাস্তাঈদ দিলেন কেন আল্লাহ? পৃথিবীতে কোন ইবাদত করার আগে আউযু বিল্লাহ পড়াই লাগবে এমন কথা কোরআন হাদিসে আমি পাইনি। আপনি নামাজের আগে যদি আউযু বিল্লাহ না পড়েন নামাজ হবে না। বলেন হবে। যে বিসমিল্লাহ পড়েন, এমন কোন ইবাদত আপনি দেখাতে পারবেন না যেখানে আউযু বিল্লাহ মাস্ট বি পড়াই লাগবে না। শুধু কোরআন পড়ার আগে আপনি যদি না পড়েন আপনার গুনাহ হবে, কারণ এই আদেশ কার? আল্লাহ। কেন আপনি আউযু বিল্লাহ পড়বেন? ইবাদতে নামাজে দাঁড়ালে যেমন কথা বলা, মোবাইল ধরা, এদিকে ওদিকে তাকানো সব বন্ধ করে দেন আপনি নিজের ইচ্ছা থেকে। এটা যদি ইবাদত মনে করে বসেন সব বন্ধ করা লাগবে, এমনকি গল্প করাও, অনেকে গল্প করছে, বন্ধ করেন। কোরআনের সম্মানে সব 1-1.5 ঘন্টা বন্ধ রাখা যাবে তো? এবার আসেন আমরা কথায় যাই। ফাস্তাঈজ দিয়েছেন আল্লাহ এই কারণে, পৃথিবীতে কোন ইবাদতে শয়তান মানুষকে এত বেশি ধোঁকা দিয়ে বোকা বানায় না কোরআনের কাছে আসতে গেলে যত ধোঁকা দেয়। আপনি দেখবেন যে কোনো কায়দায় শয়তান ধোঁকায় ফেলে বোকা বানিয়ে যেন মানুষ কোরআনের কাছে যেতে না পারে। এই জন্য আল্লাহ বলেন শয়তানের ছেলাবেলা ওর সেনা চামুন্ডা যারা আছে ওদের কাছ থেকে আগে আত্মরক্ষা করো, অন্তত শয়তান যেন ধোঁকা দিয়ে বোকা বানিয়ে তোমাকে কোরআনের কাছে আসতে দেবে না, এরকম পরিবেশ তৈরি করতে না পারে। অথচ আজ বাংলাদেশের চিত্র আমরা পাল্টিয়ে ফেলেছি। যারা বাপদাদার কিচ্ছা কাহিনী, বুজুর্গদের কাহিনী বলে তাদের কোনো অনুমতি লাগে না, আর কোরআনের সঠিক কথা যারা প্রচার করে এগুলো অনুমতি নিতে হাজারো শয়তানের কাছে যাওয়া লাগে। আল্লাহ বলছেন শয়তান থেকে আত্মরক্ষা করো, আর আমরা ওদের কাছে অনুমতি নিতে যাচ্ছি। যেই দেশে কোরআনের মাহফিলে 144 ধারা জারি হয়, কোনদিন অনুমতি দেবে? কিসের অনুমতি? এসব চিন্তা ভাবনায় সিস্টেম বাদ। 96% মুসলমান এখানে বাস করে, কোনো অনুমতি লাগবে না কোরআনের। কিসের অনুমতি? আলহামদুলিল্লাহ ভাই, যেগুলোতে মানুষের চরিত্র ধ্বংস হয়, যেগুলোর বিরুদ্ধে দেশ আমাদের প্রধানমন্ত্রী যুদ্ধ ঘোষণা দিয়েছে, বিশেষ করে মাদক, কি যে অনুষ্ঠানে এগুলোর ছড়াছড়ি করা হয় ওগুলোর অনুমতি কোথায় পেয়েছেন আপনি? আপনি আওয়ামী লীগের নাম নিয়ে, বিএনপির নাম নিয়ে, জাতীয় পার্টির নাম নিয়ে এগুলো যদি করেন, আল্লাহর কসম আপনি মন থেকে আওয়ামী লীগ করেন না, আপনি সুবিধা লীগ। কত লীগ বাংলাদেশে তৈরি হয়েছে, আর এটার নাম সুবিধা লীগ। সুবিধা পেয়েছে আজকে আছে, সুবিধা যদি 5 বছর পর আর না থাকে দেখবেন ও আগে দৌড়াবে। সুতরাং আপনি নিজের আখের গোছানোর জন্য ক্যাসিনোর মাধ্যমে হাজার কোটি টাকার মালিক হবেন, আরামের বিছানায় থাকবেন, মানুষ না খেয়ে মরবে, এই জন্য এদের স্বাধীন করেনি। আর এটা বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল না। আওয়ামী লীগের সর্বোচ্চ নীতি নির্ধারক যিনি এদেশে, আমাদের প্রধানমন্ত্রী 5 ওয়াক্ত নামাজ পড়ে আমরা সবাই জানি। উনি ফজরের পরে কোরআন তেলাওয়াত করার মাধ্যমে তার জীবনের কাজ শুরু করে। এদেশে হাজারো আওয়ামী লীগ করে অথচ ফরজ নামাজ পড়ে না, ওকে আওয়ামী লীগ কি?
ওকে আওয়ামী লীগ করতে হলে 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে। আমাদের প্রধানমন্ত্রী যদি পড়তে পারে এত দায়িত্ব পালন করার পরেও আপনি পারেন না, মানে আপনি আওয়ামী লীগ না। আপনি এই কাজ কর্ম সারা হয়ে গেলে আপনি আখের গুছিয়ে চলে যাবেন। সুতরাং এরকম আওয়ামী লীগ দরকার নেই। আওয়ামী লীগ আমার বংশের লোক করে। আমার দাদা প্রায় 21 বছর চেয়ারম্যান, তাও আওয়ামী লীগের। কেউ নিতে পারে না, কিয়ামতের আগে কেউ নিতে পারবেও না। আর এখন যা সিস্টেম, কেউ নিতে পারবে? আলহামদুলিল্লাহ। সুতরাং শয়তান সবচাইতে বেশি ধোঁকা দিতে পারে মানুষ কোরআনের কাছে আসতে গেলে। ও জানে যে কোরআন যদি মানুষ জানে, আমার যে শয়তানি মানুষ ধরে ফেলবে। এই জন্য যত চক্রান্ত, যত ধোঁকা, সব কিসের কাছে? রাসূলের উপরে দরুদ আর সালাম পাঠ করার মাধ্যমে আজকে আরম্ভ করছি। জবান খুলে কোরআনের সোনালী আয়াত আগে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব ওয়া মারআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। সাদাকাল্লাহুল আযীম। সূরা মাসাদ, সূরা লাহাব। মনে আছে কোন সূরা? আয়াত আছে 5টা। কয়টা? 5টা। মক্কায় আল্লাহ নাযিল করেছেন নবুয়তের 3য় বছরে। আল্লাহর নবীর নবুয়ত পাওয়ার 3য় বছরে এই সূরাটা নাযিল হয়। 3 নম্বরে বিষয়টা 23টা জমলা বা শব্দ আছে এই সূরার ভেতরে। কয়টা? সবাই বলেন। 77টা অক্ষর আছে। কয়টা? একটা অক্ষরে 10টা করে নেকি হয় আমরা জানি। আমরা যারা তেলাওয়াত করলাম অলরেডি আমাদের আমল নামায় আল্লাহ আর কিছু না দিক 770টা নেকি লিখে দিয়েছে। সুতরাং এখানে আজকে আসার পরে যদি আর কিছু না পান, 770টা নেকি কামাই হয়েছে। সুবহানাল্লাহ বলতে পারেন না? 3য় বছরে সূরাটা নাযিল হয়। বিশ্বনবী এই 3 বছর নবুয়ত পাওয়ার পরে গোপনে ইসলাম প্রচার করছিলেন। দ্বীনের প্রচার কিভাবে? সবাই বলেন। নবীজিকে আমার আল্লাহ এবার আদেশ দিলেন, ওয়ানদির আশিরাতাকাল আকরাবিন ওয়াখফিদ জানাহাকা লিমানিত্তাবাআকা মিনাল মুমিনিন। আল্লাহ পাক বলেন, হে নবী, আর গোপনে না, এখন থেকে প্রকাশ্যে আপনার নিকটবর্তী যারা আছে এদের কাছে আপনি দ্বীনের দাওয়াত পৌঁছিয়ে দেন। এখান থেকে তাবলীগের একটা নিয়ম বের হচ্ছে। ওয়ানদির, সতর্ক করেন, আশিরাতাকাল আকরাবিন, আপনার নিকটবর্তী যারা আছে তাদেরকে। তার মানে নবীওয়ালা কাজ যদি আরম্ভ করতে চান, নিকটবর্তী যারা তাদেরকে দিয়ে আরম্ভ করা লাগবে। বিশ্বনবী সাফা পাহাড়ে উঠলেন আয়াত নাযিল হওয়ার পর। ডাক দিলেন, ইয়া সাবাহা, ইয়া সাবাহা। তার মানে তোমরা যারা সকাল যাপন করো তাদেরকে আমি ডাকছি। ওই সময়ের মিডিয়া ছিল সাফা মারওয়া পাহাড়ের লাল কাপড়। আপনি কি এখানে আছেন? আছেন তো? কত মানুষ আজ ফতোয়া বের করছে। বিভিন্ন বীরের মুরিদ গুলো এরা যে তাফসীর মাহফিল, ওয়াজ মাহফিল ভিডিও করে, এই যে যারা ক্যামেরাম্যান আছে, মিডিয়ার লোক আছে, এরা ভিডিও করে দেখায় মেয়েদের প্রজেক্টরের মাধ্যমে এটা জায়েজ নেই, এটা হারাম। এ ফতোয়া দিচ্ছে না? কমন সেন্সের কমন বাদ দিলে যদি সেন্স থাকে, শুধু সেন্স, তবে এরকম গাঁজাখড়ি কথা বলা ঠিক না। কেন বললাম গাঁজাখড়ি? এবার বলবো।
আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মাযহাব অনুযায়ী, মত অনুযায়ী একটা পুরুষের সতর হচ্ছে, পর্দা হচ্ছে নাভি থেকে হাঁটু পর্যন্ত। এটা ফরজ। হাঁটু থেকে, নাভি থেকে হাঁটু পর্যন্ত যদি একটা পুরুষ মানুষের ঢাকা থাকে আর বাকি শরীরের কোনো জায়গায় কাপড় নেই, ওর দিকে যদি কেউ তাকায় তার তো কবিরা গুনাহ হবে। হ্যাঁ, কারণ তার ফরজ আদায় বোঝা যাচ্ছে। আর একটা মেয়ে লোকের পর্দা হচ্ছে হাতের কবজি, মুখমণ্ডল আর পায়ের পাতা বাদ দিয়ে পুরা শরীর, এমনকি চুল ও শরীরের পর্দা। কি চুল সতরের অন্তর্ভুক্ত না? এই জন্য নামাজ পড়তে গিয়ে যদি মেয়েদের চুল বের হয়ে যায় তাহলে আর নামাজ হবে না, কারণ তার ফরজ শেষ। নামাজের ফরজই যদি শেষ হয়ে যায়, সসিজদা দিয়েও নামাজ। এই জন্য মেয়েরা যারা এসেছেন, আপনাদের শাড়ি পরে কিন্তু নামাজ 100 ভাগ হয় না। কি? কারণ শাড়ি পরে নামাজ পড়তে গেলে যদি রুকুতে যান, যদি মাথা থেকে কাপড় পরে যায়, চুল বের হয়ে যাবে, আপনার নামাজ মাঠে মারা যাবে। তাহলে মেয়েদের সর্বোত্তম পোশাক হচ্ছে শাড়ি না, সালোয়ার কামিজ। কথা বলছে না কেন? সালোয়ার কামিজ দেখবেন হাত পর্যন্ত হাতা হয়, পা পর্যন্ত লম্বা হয়, নিচে ছায়া পায়জামা পরা লাগবে, গায়ে ব্লাউজ থাকবে, মাথার বুকটা ওড়না দিয়ে, চাদর দিয়ে, হেজাব দিয়ে ঢেকে রাখা লাগবে। তাহলে নামাজও হবে, সুন্নত আদায় হবে। কেউ যদি হঠাৎ করে সামনে পড়ে, ফরজও তরক হবে না। আমার মনে হয় এই 2000, 5000, 10,000 টাকা দিয়ে শাড়ি না কিনে এই 300, 350 টাকা দিয়ে সালোয়ার কামিজ বানিয়ে দিলে পর্দাও আদায় হবে, সুন্নতও আদায় হবে, আমরাও বেঁচে যাব। এই কায়দা শিখিয়ে দিলাম, ওরা মানবে? মাইক ছাড়া বলার দরকার ছিল। সম্মানিত মা বোনেরা, যদি জান্নাতে যেতে চান, এই আলটা মডার্ন হওয়া বাদ দেন। আপনার ফরজ যেটা, হঠাৎ করে দেবরের সামনে পড়ে গেছেন, কিন্তু আমার মনে হয় শাড়ি পরলে আপনার পর্দা 100 ভাগ আদায় করতে আপনি পারবেন না। কথা বলছেন না কেন? যদি সালোয়ার কামিজ পরেন, ওইটা আপনার সুন্নত আদায় হয়ে যাচ্ছে। কারণ ফাতেমাতুজ জোহরার পোশাক আমি দেখে এসেছি মদিনার মিউজিয়ামে। ফাতেমাতুজ জোহরার পোশাক ছিল সালোয়ার কামিজে, হাত পর্যন্ত হাতা, পা পর্যন্ত লম্বা। মেয়েদের কিছু গোপনীয় বিষয়, এজন্য ছায়া পায়জামা নিচে পরা লাগবে, ব্লাউজ গায়ে থাকবে, তাও ঢিলা ঢালা, স্কিন টাইট না। স্কিন টাইট পায়জামা পরা জায়েজ নেই, চোস পায়জামা পরা জায়েজ নেই, হারাম, হারাম এবং হারাম। এমন ব্লাউজ গায়ে দেওয়া যাবে না যেটা গায়ে দিলে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলো আরো প্রস্ফুটিত হয়ে ভেসে ওঠে। কথা বলছেন না কেন? মানুষ এগুলো দেখে আর আজে বাজে মন্তব্য করে। কি মাল গো! আপনার বউ দেখে, আপনার যুবতী মেয়ে দেখে কেউ যদি বলে মাল গো, আল্লাহর কসম ওই মালের পেটে আর ভালো মাল আসবে না। ওই মালের পেটে যা আসবে সব হবে পিচ্চি হান্নান, খালা জাহাঙ্গীর, এরশাদ শিকদার আর ডিপজল। ডিপজল দেখেছে? আল্লাহর ওলি না? সম্মানিত মা বোনেরা, কথা যখন মনে এসেছে আপনাদেরকে আমি শিক্ষার জন্য বলছি। অনেক মহিলারা, অনেক পুরুষেরা আসার পরে বলে, হুজুর দোয়া করেন ছেলেটা যেন আল্লাহর ওলি হয়, আব্দুল কাদের জিলানীর মতো হয়। এমনি হবে? সন্তান ভালো হওয়ার জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে মেয়েদের পেট। যদিও কয়েক ইঞ্চি এটা, কিন্তু এই পেট যে কত দামি! আব্দুল কাদের জিলানীর বাবা, তার মায়ের একটা পোশাক আগুন লাগিয়ে দিয়েছে। মা জিজ্ঞাসা করেছে, আপনি নতুন পোশাকে আগুন লাগালেন কেন? বাবা বলে, আমি নামাজে শেষ করে আসার সময় দেখি বাড়িতে ওই যে কাজের কামলা, ওই কাজের লোকটা তোমার এই পোশাকের দিকে এক নয়নে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। তুমি গোসল করার পর পোশাকটা শোকাতে দিয়েছিলে রোদে, কিন্তু ও তাকিয়ে আছে কোন নিয়তে বলা যায় না। মানুষের নজর চোখের খুব মারাত্মক। কি মানুষের চোখের নজরটা এত বিষাক্ত, এত খারাপ, এজন্য অনেকে বেগুনের খেতে একটা কালো হাড়ি দিয়ে রাখে, অন্তত হাড়ির দিকে চোখ পড়ে যেন দৃষ্টি নষ্ট হয়ে যায়। একটা বেগুনের ক্ষেত কন্ট্রোল করার জন্য যদি কালো হাড়ি দিয়ে রাখতে পারেন, আপনাদের যেখানে সন্তান তৈরি হবে এই খনিজ, এখানে হাজার হাজার আল্লাহর ওলি এখান থেকে বের হয়ে আসতে পারে কিয়ামত পর্যন্ত।
আপনার পেটে আপনার মেয়ে হবে 5টা, তাদের 5 জনের পেটে আরো 5 5 25টা। এভাবে হিসাব করে দেখবেন কিয়ামত পর্যন্ত আপনার পেটে আমার আল্লাহ লক্ষ কোটি সন্তান দেবে। এই পেট যদি ঠিক না করতে পারেন, বাবা বলছে স্ত্রী, আমি তাকিয়ে দেখলাম ওই লোকটা এক নয়নে তাকিয়ে আছে। কার নজর কেমন তো বলা যায় না, ও কোন নজরে তাকিয়ে আছে। যে পোশাক তোমার শরীরকে লজ্জাস্থানকে ঢেকে রাখে, ওই পোশাকের দিকেও তাকিয়েছে। এই জন্য আমি পোশাকটা আগে পরিয়ে ফেললাম, কারণ তোমার পেটে আমার সন্তান, তোমাকে এই পোশাক দিয়ে জড়িয়ে রাখা হয়। ওই প্রভাব তোমার পেটের উপরে পড়তে পারে, ওই প্রভাব গিয়ে আমার সন্তানের উপরে পড়বে। এই জন্য পোশাকটা পরিয়ে দিলাম, নতুন পোশাক তোমার কিনে দেবো। মানুষ খারাপ নজরে তাকিয়েছে, এই জন্য যদি বাবা এই করে। আর আমরা অনেক স্বামী আছি, নিজের বউ সুন্দর হলে আরো সুন্দর পোশাক পরিয়ে মানুষকে দেখায়। জিনিস একটা আছে আমার, তোর জিনিস আছে, আমি করবো কি? কথা বলছে না কেন? অনেকে নিজে দেখে দেখে হচ্ছে না, মানুষকে দেখে দেখায় আর বলে আমি হক আদায় করছি। আব্দুল কাদের জেলানী যে মায়ের পেটে এসেছিল, যে বর্ণনা শুনলেন, এমন মা। এর বড় আব্দুল কাদের জন্ম হওয়ার পরে এই মায়ের কাছে একদিন সে বলে, মা তুমি সত্যি করে বলো দেখি, তুমি আমাকে পেটে নিয়ে কোনো হারাম কাজ করেছিলে? মা বলে, কি বললি? আমি বলতাম না, কারণ আমি যা পড়ি আমার পড়া মনে থাকে না। অবশ্যই তুমি আমাকে পেটে নিয়ে কোনো হারাম কাজ করিস, নাই তো আমার পড়া মনে থাকে না কেন? মা বলে, বাবারে তোর পেটে নিয়ে কোনো হারাম কাজ করেছি বলে আমার মনে পড়ে না, তবে একটা কথা আমার মনে আছে। আমার পেটে যখন তোর বয়স 9 মাস, কয় মাস, তোকে নিয়ে গিয়েছিলাম তোর নানির বাড়িতে। ওখানে যে দেখি উঠানের উপরে আচার শোকাতে দিয়েছে রোদে, এই যে বেলের আচার, কুলের আচার, আমের আচার, কুলের আচার, এগুলো যখন শোকাতে দিয়েছে ওটা আমি তুলে খেয়ে ফেলেছিলাম। পরবর্তীতে জানলাম এটা তোর নানির না, পাশের বাড়ির একজন দিয়ে গেছে। ও বাবা আব্দুল কাদের, মানুষের জিনিস আমি তোরে পেটে রাখা অবস্থায় না বলে খেয়েছি, এই কারণেই মনে হয় তোর পড়া মনে থাকে না। ওই প্রভাব তোর মেধার উপরে পড়েছে, এই জন্যই পড়া মনে থাকে না। ও লক্ষ্মীপুরবাসী মা বোনেরা যারা এসেছেন তাদেরকে বলছি, সন্তান পেটে রাখা অবস্থায় মানুষের জিনিস না বলে খাওয়ার কারণে ওই প্রভাব যদি সন্তানের মেধার উপরে পড়ে, আর এই কারণে যদি পড়া মনে না থাকে, আমাদের যারা আজ পেটে নেয় এরা কত কিছু না বলে খেয়ে হজম করে ফেলছে। এমনি সন্তান আব্দুল কাদের জেলানী হবে? পেটটা ঠিক করেন। কি ঠিক করবেন? পেট ঠিক করেন। আমি সাফা মারওয়ায় নবীজির এই ওঠা নিয়ে এই পর্যন্ত এসেছিলাম। এই মিডিয়াগুলো আজ, এই ক্যামেরাগুলো যারা দেখাতে চান না যে আমার চেহারা যদি মেয়েরা দেখে তাহলে আমার প্রেমে পড়ে যেতে পারে, নাকি এই ফতোয়াটা দেখছে? একটা পুরুষের আর একটা মহিলা, আর আমি যে সতরের অবস্থান বললাম, আপনি কি এর চাইতে বেশি বানাতে পারবেন? এই বলেন না কেন? একটা পুরুষের যদি নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢাকা থাকে, ও হঠাৎ যদি আপনার সামনে পড়ে, ওরে দেখলে গুনাহ হবে। কে বলেছে আপনাকে? একটা মহিলার যদি এই যে 3টা জায়গা বললাম, হাতের কবজি, মুখমণ্ডল, পায়ের পাতা, এই 3টা বাদ দিয়ে যদি পুরা শরীর ঢাকা থাকে, তার দিকে তাকালে গুনাহ হবে। কে বলেছে আপনাকে? তাহলে তো রাস্তাঘাটে চলাফেরা করা কোনো কর্মে জায়েজ হয় না। এই কথা বলছেন না কেন? এখনো বোঝেননি? হ্যাঁ, এদিকে আসো, ঝড়ি কোদাল দিয়ে বুঝস কোন দিকে কোন মনে কি করছে। ঠিক আছে, এই কথা যদি না বোঝার ভান করে থাকেন, এখনো বলেন বাইরে যে গীবত করতে পারবেন না। একটা মহিলার লজ্জাস্থান বা তার ওই সতর, কি বললাম, এই হাতের কবজি যদি কেউ খোলা রাখে জায়েজ আছে, মুখমণ্ডল যদি খোলা রাখে জায়েজ আছে, কিন্তু ফিতনার জামানায় মুখমণ্ডল ঢেকে রাখা উত্তম। আর পায়ের পাতা, ওই পায়ের ওই যে টাকনো থেকে নিচ পর্যন্ত যদি কেউ খোলা রাখে জায়েজ আছে, কিন্তু বাকি শরীর কি করা লাগবে? পুরুষের আর মহিলাদের সতর কি এক?
একটা পুরুষের যেখান থেকে যেখানে ঢেকে রাখা দরকার, নাভি থেকে হাঁটু পর্যন্ত। একটা মহিলা যদি বলে না আমিও নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাস্তায় যাব, পারবে? কত কিছু হয়ে যাবে আল্লাহ ভালো জানে। কথা বলেন না কেন? তাহলে একটা পুরুষের আর মহিলার লজ্জাস্থান বা সতর যতটুকু আপনি কি বুঝেছেন? বুঝেছেন? এবার আসেন এই মিডিয়ায়। আল্লাহর নবী ১৫০০ বছর আগে এই মিডিয়ার ব্যবহার, এই স্যাটেলাইটের ব্যবহার, এই যে ক্যামেরার যে ব্যবহার, এটা নিজে করে দেখিয়েছেন। সাফা মারওয়া পাহাড়ে আয়াতটা নাজিল হওয়ার পর, আয়াতটা কোন সূরায়? সূরা শূরা ১২২ নাম্বার আয়াত। কত নাম্বার? আপনি কি ময়দানে আছেন? আছেন তো? সাফা মারওয়া পাহাড়ে উঠে নবীজি ইয়া সাবাহা বলার পরে ৩ বার বললেন। কয়বার? নবীজির হাতে ছিল লাল কাপড়। কি ছিল? কথা বুঝতেছেন? নবীজির হাতে লাল কাপড় ছিল, তিনি উড়িয়ে দিলেন। ওই জামানার স্যাটেলাইট মিডিয়া ছিল লাল কাপড়, কারণ ওই সময় তো এই ক্যামেরা ছিল না, ইন্টারনেট ছিল না, ফেসবুক ছিল না। ছিল? ওই সময়ের মিডিয়ায় ছিল, স্যাটেলাইট ছিল লাল কাপড়। কেউ যদি বিপদে পড়তো ওই সাফা অথবা মারওয়া পাহাড়ে ওঠার পরে আগে লাল কাপড় উড়িয়ে দিত। মানুষ বুঝতো লোকটা বিপদে পড়েছে, সবাই এসে সাহায্যের জন্য এগিয়ে আসতো। নবীজি চিন্তা করলেন এই যে লাল কাপড়, এই যে মিডিয়া, এটা কি নবীজি নিজে আবিষ্কার করলেন না আগে থেকে আবিষ্কার করা ছিল? কথা বলা লাগবে ভাই। এটা কিন্তু আবহমান কাল থেকে চলে আসছে আরবে। কেউ যদি বিপদে পড়ে আগেই লাল কাপড় উড়িয়ে দেয়, তাহলে এটা নবীজির বানানো না, এটা বানানো কাদের? কাফেরদের। কাদের? তো নবীজি এই যে বিপদে পড়ার যে সংকেত দিলেন ইসলাম প্রচার করার জন্য, আজকে যে সবাইকে যদি আমি এক জায়গায় হাজির করতে পারি, কি তাহলে আজ আমি কালেমার দাওয়াতটা দিলে সবার কানে একবারে পৌঁছিয়ে যাবে। এইটাই তার উদ্দেশ্য ছিল না ধ্বংস করার উদ্দেশ্য ছিল? আল্লাহর নবীর উদ্দেশ্য এই যে আমি একা একা যদি সবার বাড়ি বাড়ি যেতে চাই, গরম দেশ, এমনি দিনের বেলা মানুষ পাওয়া যায় না, কিন্তু আজকে সকালবেলা ঠান্ডা পরিবেশ, হাজার হাজার মানুষ এক জায়গায় জমা করতে হলে আমাকে এই প্রযুক্তিটা ব্যবহার করা লাগবে। আল্লাহর নবী নিজে বানালেন প্রযুক্তি, না কাফেরদের তৈরি করা? এখন যদি বলেন মিডিয়া গুলো, এই ক্যামেরা গুলো সব কাফেরদের বানানো, এগুলো দিয়ে ইসলাম প্রচার করলে বেদাত হবে, তাহলে নবীজি নিজে লাল কাপড় উড়িয়ে দিলেন, ওইটাও বেদাত ছিল? আপনাকে বুঝিয়ে দেওয়া লাগবে, আন্দাজে ফতোয়া দিলে তো হবে না। বিশ্বনবী প্রযুক্তির ব্যবহার করলেন নিজে বানানো না কাফেরদেরটা? ইসলাম প্রচার করার জন্য না ধ্বংস করার জন্য? আজ আমি এখানে আমির হামজা যদি খালি মুখে কথা বলি, খুব বেশি হলো 150 থেকে 200 হাত দূরে যাবে। কথা বলেন না কেন? কিন্তু আজ এই মিডিয়ার মাধ্যমে, এই মাইকের মাধ্যমে, এই যে যতগুলো ক্যামেরা দেখতে পাচ্ছেন, এই মিডিয়ার লোকেরা কালকে কাটছাট করে যখন ইন্টারনেটে দিয়ে দেবে, সারা দুনিয়ার মানুষের কাছে পৌঁছাতে সময় লাগবে 1 সেকেন্ড। এই কথা বলেন না কেন? এখানে মাত্র মনে করেন 1 লক্ষ মানুষ আছেন, কিন্তু কালকে সকালে এটা 810 কোটি মানুষের কাছে পৌঁছাতে সময় লাগবে মাত্র 1 সেকেন্ড। আমি কি সারা দুনিয়া এখন যে প্রচার করা এখন সম্ভব? কিন্তু এটা প্রচার হচ্ছে না? হচ্ছে না? এই প্রযুক্তি যদি আমরা ব্যবহার নাও করি, এটা কিন্তু কাফেরেরা ইসলাম ধ্বংস করার জন্য ব্যবহার করবে। কোরআনে কারিম এই জন্য আমাদের নির্দেশ দিচ্ছে, ওয়াইদু লাহুম মাস্তাতাতুম মিন কুওয়াতি ওয়া মির রিবাতিল খাইলি তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম ইলা আখির আয়াত। সূরা আনফাল 60 নম্বর আয়াত, 10 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠাতে 12 নম্বর লাইনে আছে। আল্লাহ তাআলা বলেন, হে নবী, ইসলাম ধ্বংস করার জন্য ওরা সেইটা ব্যবহার করে, আপনি ওইটাকে উল্টিয়ে ইসলামের পক্ষে কাজে লাগান।
আজ ওরা ইসলাম ধ্বংস করার জন্য যত ক্যামেরা, যত মিডিয়া, যত প্রযুক্তি, যত ইন্টারনেট, যতগুলো টিভি চ্যানেল, পত্রিকা হাতে নিয়েছে, আমরা যদি ওইগুলো নিজেরা উল্টিয়ে কাজে লাগাতে পারতাম, ইসলামের কাজ আরো একটু বেশি এগিয়ে নেওয়া যেত। যদি ওইটা কাফেরদের তৈরি, নবীজি ওই লাল কাপড় নিজে বানিয়ে নেননি, ওটা কাফেরদের বানানো। কাদের? ওই প্রযুক্তি ব্যবহার করে তিনি এক জায়গায় করতে পারলেন, তখন দাওয়াত দিলেন। দেখো এই পাহাড়ের পাদদেশে যদি আমি বলি একদল সৈন্য বাহিনী আছে তোমাদের আক্রমণ করবে, তোমরা কি বিশ্বাস করো? যারা ছিল সবাই বলেছে হ্যাঁ তুমি আলামিনা সাদিক, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলনি, বিশ্বাস করব। নবীজি বললেন তাহলে আমরা দেখতে পাচ্ছি তোমরা জাহান্নামের দিকে শিরিক করার মাধ্যমে এগিয়ে যাচ্ছ। আল্লাহর গজবের ফেরেশতারা তোমাদেরকে আঘাত করার জন্য উৎপেতে আছে। তোমরা যদি এই মুহূর্তে আঘাত থেকে বাঁচতে চাও, পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তুফলিহুন। যদি এই কালেমা পড়তে পারো তোমরা সফল হয়ে যাবে, ওরা আর তোমাদেরকে আঘাত করতে পারবে না। সামনে কেউ কথা বলে না। সর্বপ্রথম সামনে থেকে একটা লোক পাথর হাতে নিয়ে নবীজির দিকে নিক্ষেপ করেছিল আর বরদোয়া দিয়েছে, তাব্বা আলাকা আলি হাদা জামাআতানা, হে মুহাম্মদ তুই ধ্বংস হয়ে যা। আর জোরে বলেন নাউজুবিল্লাহ। হে মুহাম্মদ তুই ধ্বংস হয়ে যা। এই কথা বলার জন্য আমাদেরকে তুই একত্রিত করলি। এই কথা যিনি বলছেন তিনি আর কেউ না, নবীর আপন চাচা আবু লাহাব। কি এর নাম ছিল? আব্দুল উজ্জা। নাম কি ছিল? আব্দুল উজ্জা নাম ছিল। আমার আল্লাহ পাক ওর নামে আব্দুল উজ্জা না সূরা নাজিল না করে আবু লাহাব নামে দিলেন কেন? তাফসীর আছে, আমি বলছি পরে বিস্তারিত। আল্লাহ রাব্বুল আলামিন আবু লাহাব নামে এই যে সূরাটা দিয়েছেন, এর প্রথম নাম্বার অর্থই হচ্ছে তাব্বাত। এটা মজারে নাম আছে, আজিজ সিগা। কিসের সিগা? আপনি আলেম না? আলেম হলে প্রশ্নের উত্তর দেওয়া লাগবে। এটা সাধারণ শব্দ। তাব্বাত এটা মাঝি না মোজারে? মাঝি। আল্লাহ বলে ধ্বংস হয়ে গেছে। কোরআন শরীফ যে গবেষণার বিষয়, এই যে আয়াতটা তার প্রমাণ। এইদিকে তাকান। আল্লাহ বলেন ধ্বংস হয়ে গেছে না ধ্বংস হবে? তো এখনো তো কাজই করেনি, ওকে আল্লাহ আগেই বরদোয়া দিচ্ছে। আল্লাহকে অবিচারক না। কেন অবিচারক না তার বাস্তব প্রমাণ এবার আসেন। আবু লাহাব সর্বপ্রথম পাথরটা নেওয়ার পরে নবীজির দিকে নিক্ষেপ করেছিল। পাথরটা নবীজির গায়ে লাগে নাই। মুফাসসিরিন ইকরাম লিখেছেন নবীর সামনে কমপক্ষে বিগত 1 হাত জায়গা ফাঁকা ছিল। এখানে পড়ার পর সঙ্গে সঙ্গে আমার আল্লাহ এই আয়াতটা নাজিল করে দিলেন, তাব্বাত ইয়াদা, ইয়াদুন্না ইয়াদা। ইয়াদা নি ছিল, নিবচনের কারণ নুনটা পড়ে গেছে, এজন্য তাব্বাত ইয়াদা। টান আছে না খালি? আল্লাহ বলেন ধ্বংস হয়ে গেছে না ধ্বংস হবে? ধ্বংস হয়ে গেছে আবু লাহাবের 2 হাত এবং সে নিজে অতাব্বা এবং সে ধ্বংস হয়েছে। এ বরদোয়া দিচ্ছে কি? প্রথমটা দোয়া, পরেরটা খবর। প্রথমটা বরদোয়া দিয়েছে আল্লাহ নিজে, আর খবর কি? ওই খবরটাও আল্লাহ নিজে দিয়ে দিচ্ছে যে ধ্বংস হয়েছে। কেমন করে হয়েছে বাস্তবে তাফসিরে মুফাসসিরিন ইকরাম বর্ণনা দিয়েছেন। ওকে আমার আল্লাহ এবার ধ্বংস করার প্রথমে আল্লাহ অবিচারক। আমরা মনে করছি তাব্বাত ইয়াদুন দিলেই ভালো হতো, কারণ পাথর মেরেছিল কয় হাত দিয়ে? 1 হাত। ইয়াদা দিলেন কেন? তার এই হাত তো কোনো কাজ করে নাই। মুফাসসিররা লিখেছেন আপনি যদি দুনিয়ায় এই যে এইটা এইভাবে যদি নিক্ষেপ করেন দেখবেন এই হাত নড়াচড়া করছে। আবু লাহাব যদিও পাথর মেরেছিল 1 হাত দিয়ে, এই হাত নড়াচড়া করে একটু শক্তি সাহস জুগিয়েছে, সাহায্য করেছে। আমার আল্লাহ এই হাতকেও রাখেন না, এটাও ধ্বংস করে দিয়েছেন। এটা শুধু আবু লাহাবের জন্য খাস না, কিয়ামত পর্যন্ত ইয়াদা শব্দটা কোরআনে থাকবে।
হয়তো আবুল আহাবের ভূমিকা অনেকে ডান হাতের মতো শক্তি দিয়ে পালন করবে, অনেকে আছে বাম হাতের দরজা দিয়ে পেছন দিক থেকে সাহায্য দেবে, সহযোগিতা করবে, নড়া চড়া দিয়ে অনেকেই নবীর বিরুদ্ধে লেলিয়ে দেবে। গতকালকে যেমন দিয়েছে, বিশ্ব নবীকে ধর্ষক বলে গালি দিয়েছে এক হিন্দু। 96% মুসলমানের দেশের বাবারও ক্ষমতা হবে না বিশ্ব নবীকে ধর্ষক বলে বেঁচে থাকা। অবশ্যই ওর পেছনে আবুল আহাবের বাম হাতের মতো নড়াচড়া কেউ যাচ্ছে। আমার ভাইরা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু বরদোয়া এই সময় দেননি। এ বরদোয়া সরাসরি দিচ্ছে কে? আল্লাহ। সাবধান বাণী উচ্চারণ করছি, সূরা লাহাব পড়ে, মাসাদ পড়ে। আজ যারা সামনাসামনি নবীর বিরুদ্ধে আছেন, পেছনের দরজা দিয়ে আপনি যা করছেন, এ দেশের জনগণ না জানলেও আল্লাহ কিন্তু জানে। এ বরদোয়ার ভেতরে আপনিও শামিল, আপনাকেও আল্লাহ রাখবে না। আবুল আহাবকে আমার আল্লাহ এমন ভাবে বরদোয়া দিয়েছিলেন, এই লোকটা শুধু ধ্বংস হয়ে গেছে তা না, ও যখন মারা যায় বদরের যুদ্ধের 20 দিন পরে ওর প্লেগ রোগ দেখা দিয়েছিল। প্লেগ কি রোগ? এই প্লেগ রোগের কারণে একাধারে ওর গোশত শরীর থেকে পচে পচে খসে পড়ছিল, চামড়া আর এই গন্ধ কিন্তু খুব মারাত্মক। ওর আত্মীয় স্বজন যারা আছে আর টিকতে পারে না, বাড়ি থেকে পাহাড়ের এক পাদদেশে সংকীর্ণ জায়গায় ফেলে রেখে এসেছে। 3 দিন একাধারে খেয়ে না খেয়ে গেছে মারা। দুর্গন্ধ যখন সৃষ্টি হচ্ছে, খাবসি কিছু কালো মানুষ ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় এই দুর্গন্ধের জন্য বরদোয়া দিচ্ছিল যে মক্কার মানুষ আছে, এরা কি করে, একটা পচা মানুষকে এভাবে রাস্তায় ফেলে রেখেছে রাস্তার পাশে। এখন আবুল আহাবের যারা আত্মীয় স্বজন ডাক দিয়ে বলে, আপনারা যদি একে গর্তের ভেতরে ফেলতে পারেন কয়েকটা টাকা আপনাদেরকে আমরা দেব। ওরা তখন গর্ত ঘুরে দূর থেকে এই কিছু দিয়ে ঠেলা দিয়ে ওর ভেতরে দূর থেকে পাথর দিয়ে কবর বলতে ওই গর্তটা বুঝিয়ে দিয়েছে। এত নিকৃষ্ট ব্যবহার এই পৃথিবীতে আর কারো সাথে হয়নি। এর চাইতে কিন্তু মারাত্মক শত্রু আবু জেহেল ছিল, তার সাথে আচরণ করেনি। এর সাথে করলো কেন? কারণ আপন জন নবীজির সবচাইতে আপন চাচা এটা। আবু জেহেল চাচা ছিল, গ্রাম সম্পর্কের চাচা, আর আবুল আহাব আপন চাচা। পৃথিবীতে আপন জন যারা, তারা যদি দ্বীনের ইসলামের নবীদের বিরোধিতা করে, তাদেরকে আমার আল্লাহ ছাড়ে না। আজ বাংলাদেশে আমাদের বিরুদ্ধে কোনো হিন্দু খ্রিস্টান বৌদ্ধ না, যতটুকু আমরা জানি এই দেশে আমাদের বিরুদ্ধে কিছু আমাদের মতোই নামধারী মুসলমান। আজ কোরআনের তাফসীর মাহফিল গুলো ফেনীতে, কুমিল্লায় মিজান ভাইকে বন্ধ করে দিয়েছে। দেশের কোন হিন্দু খ্রিস্টান বৌদ্ধ না, আমাদের মতোই নামধারী কিছু সুন্নি ভাইরা। আলহামদুলিল্লাহ। চুপ করেন। আপনি বাইরের মানুষ হলে আল্লাহ আপনার উপরে এত রাগ করতো না। আপনি নিজেদের মানুষ, মুসলমান দাবি করছেন, আমাদের মতো দাড়ি টুপি জুব্বা সব আছে, নবীর আশিক দাবি করছেন, আর কোরআন আল্লাহর কালাম সেটার অনুষ্ঠান আপনি বন্ধ করে দিচ্ছেন। আমার মনে হয় আপনিও আবুল আহাবের মতো আল্লাহর টার্গেট হয়ে যাচ্ছে। আল্লাহ পাক বলেন, মা গনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবুল আহাবের যে সম্পদ আদি, সন্তান আদি, স্ত্রী কিচ্ছু কাজে আসে নাই। আবুল আহাব ওই জামানায় আবু জেহেলের ধর্মমন্ত্রী ছিল। কি ছিল? ধর্মমন্ত্রী। তার সন্তান ছিল 3টা ছেলে, উতবা, মাহতাব, উতাইবা। এত নিকৃষ্ট আচরণ নবীজির সাথে লোকটা করেছে। এই আয়াত যখন নাজিল হয়ে গেল, বাড়িতে যে সন্তানদেরকে বলছে, তোদের সাথে আমার কোনো সম্পর্ক নেই, তোদের মুখ যেন লাত আর জামানাত আমাকে না দেখায়।
সন্তানদের ভেতরে ওতাই বা খুব বাবা ভক্ত ছিল, ডাক দিয়ে বলে, বাবা কেন আপনি আমাদের মুখ দেখতে চান না? বলছে, মোহাম্মদ আমার নামে কবিতা বানিয়েছে। এই কবিতাকে নবী বানিয়েছে? বরদোয়া দিচ্ছে কে? আরো জোরে। অনেকেই বলে হুজুর নাম ধরে আপনি কথা বলেন, এটা গীবত হয়। হ্যাঁ অবশ্যই আমিও জানি, কিন্তু 4 প্রকার মানুষের নাম ধরে গীবত করা যায় যাচ্ছে। তার ভেতরে 1 নাম্বার তারা যে মানুষগুলো ইসলামের নাম নিয়ে ইসলাম ধ্বংস করার কাজে নামে, ওদের নাম ধরে জাতিকে সতর্ক করা যায় যাচ্ছে। এই দেশে অন্য সাধারণ মানুষের দ্বারা যতটুকু ক্ষতি হচ্ছে, ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি হচ্ছে কিছু নামধারী পীর আর এই যে সুন্নি গরম ঠান্ডা যারা দাবি করছে, তাদের নাম দিয়েছে গরম সুন্নি, ঠান্ডা সুন্নি, মিঠা সুন্নি। আর আমাদের গালি দেয় ওহাবি বলে। আরে বেটা, ওহাব আমার আল্লাহর নাম। কেউ যদি কাউকে ওয়াহাবি বলে গালি দেয়, ও যেন কোন মুসলমানকে না, সরাসরি আল্লাহকে গালি দিচ্ছে। আপনি থেমে যান, এখনো থামেন। আল্লাহকে গালি দিচ্ছেন আপনি ওয়াহাবি বলে। ওয়াহাব তো আর আমির হামজার নাম না। ওয়াহাব কার নাম? নাম দিয়েছে গরম সুন্নি, শুধু গরম জিলাপি খায়। ঠান্ডা সুন্নি, ঠান্ডা বিরিয়ানি খায়। কোন কাজ আছে? বাস্তব এইটাই। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা এই লোকটা। নবীজি ইসলাম আসার আগে তার সাথে 2টা ছেলে বিয়ে দিয়েছিলেন, এই উতবার সাথে আর উতাইবার সাথে। উতবার সাথে দিয়েছে রুকাইয়াকে, আর উতাইবার সাথে দিয়েছে উম্মে কুলসুমকে। বাবা এসে যখন বলছে, আমি আর তোদের সাথে মুখ দেখবো না, কথা বলবো না, যদি এই মুহূর্তে তোরা মোহাম্মদকে অপমান না করিস। বড়টার মেজ ছেলে কথা বলে না, ছোট যেটা মাথা গরম ডাক দিয়ে বলছে, বাবা তুমি দাঁড়াও। এক দৌড়ে আল্লাহর নবীর বাড়িতে গিয়ে বলছে, মোহাম্মদ তুমি যে কোরআনের কথা বলো, তোর ওই কোরআনের কথা আমি বিশ্বাস করি না। তোর কাছে যে জিবরাইল আসে, ও জিবরাইলকে আমি মানি না। এতটুকু বলেই শেষ করেনি, নবীজির সম্মুখে থুথু নিক্ষেপ করে বলছে, তোর মেয়েকে আজকে আমি তালাক দিয়ে গেলাম। নবীজি ওই দিন এত কষ্ট পেয়েছিলেন, শিশুর মতো ডুক রেখে দিয়েছিলেন। এমনিতে সংসারে অভাব, সংসার চলে না, এর ভেতরে আবার নিজের 2টা মেয়েকে যদি তালাক দিয়ে চলে যায়, আপনি বলছেন তো একটা বাবার জন্য কত কঠিন অবস্থা। আজ বাংলাদেশে নবীর পক্ষে থাকার কারণে অনেকের কপালে এরকম হচ্ছে। বেশ ভালোই চলছিল, কামিল মাদ্রাসার প্রিন্সিপাল হারিয়ে গেল শুধু ইসলামের উপর টিকে থাকার কারণে। মাওলানা মঈনুদ্দিন সিরাজি উনি যদি ইসলাম মানতো না মানতো, যদি সুবিধাবাদ জিন্দাবাদ এই স্লোগান দিয়ে চলতো, আল্লাহর কসম উনি রাজার হালে দিন কাটাতে পারতো। শুধু ইসলাম মানতে গিয়ে আজ কামিল মাদ্রাসার প্রিন্সিপাল চাকরিটা চলে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। 1500 বছর আগে নবীজি যেভাবে পরীক্ষা দিয়েছিলেন, আমার তো মনে হচ্ছে বাংলাদেশে আজ অনেক নবীর উম্মত ওইভাবেই পরীক্ষা দিচ্ছে। আপনি হয়তো টের পাচ্ছেন না, দূরে থাকেন তাই। তার বাড়িতে যে খবর নিয়ে দেখবেন কি অবস্থায় আছে সে। অথচ আমাদের মতো অনেক মাওলানা আছে, মুফতি আছে, পীরে কামেল আছে, যারা সুবিধাবাদ জিন্দাবাদ, তাদের কোনো অভাবও নেই। ঢাকায় আমাদের বড় বড় ফ্ল্যাট। আল্লাহর এক বান্দা এই দেশে, আপনি কয়েকদিন আগে শুনেছেন 70 কোটি টাকা সরকারকে অলরেডি ফেরত দিয়েছে। 70 কোটি, তার নামে 900 কোটি টাকার মামলা সরকার প্রস্তুত করেছে। একটা বিভাগের দায়িত্ব, শুধু ইসলামিক ফাউন্ডেশন নামে একটা বিভাগের দায়িত্ব, একটা প্রতিষ্ঠান তাকে দায়িত্ব দিয়েছে। আপনি চিন্তা করেন, কোরআন ছাপাতে 900 কোটি টাকা, 17 কোটি টাকা তাকে দিয়েছিল। কোরআন না ছাপিয়ে 17 কোটি টাকায় খেয়ে ফেলেছে। অথচ তার চেহারা দেখলে মনে হচ্ছে জিবরাইলের ছোট ভাই। আমার চাইতে বড় বড় দাড়ি, টুপি আমার চাইতে লম্বা, জামা পায়জামা একেবারে পাঞ্জামি গায়, হাতে মাঝে মাঝে তসবিও থাকে। কথা বলে না কেন?
এই লোকটা যদি এই 70 কোটি টাকা ফেরত দেয়, তারপরও কত কোটি টাকার মালিক সে আল্লাহ ভালো জানে। তাহলে বাকি যাদেরকে দেখলে শয়তান মনে হয়, ওরা গোপনে বলে কত কিছু করছে। আপনি বলেন, আপনি রাগ করলেন? জিবরাইল আমিনের ছোট ভাই দেখতে যদি এই কাজ করে, তো শয়তানের ছোট ভাই যেগুলো, এগুলো কি করছে? বাবা শাহজালাল মদের কাছে কুত্তা বিড়াল সব হালাল, সব হালাল করে নিয়েছে। আবুল আহাবের এই ছেলেটা যখন নবীজির সামনে তালাক দিয়ে নবীজির মেয়েকে দৌড় দিয়ে এসে বলে, আব্বা তোমার কথা মতো আমি কাজ করেছি, মোহাম্মদকে আমি আজকে এই শাস্তি দিলাম, তার মেয়েকে তালাক দিয়ে দিয়েছি। কেউ কিছু বলে না। হঠাৎ করে ওর মা ডাক দিয়ে বলে, উম্মে জামিল যেটা বলছে কি, মোহাম্মদকে যখন তালাক দিলে ওর মেয়েকে কিছু বলেছে? বলে হ্যাঁ, আসার সময় থুতু ফেলেছি, যখন বলেছে আল্লাহ তোমার যত কুকুর আছে একটা কুকুরের উপরে বিজয় করে দিও। ওর মা বলছে ছেলের এই কথাটাই তো ভালো না, কারণ ও ছেলে যা বলে তাই হয়ে যায়। আজকে থেকে তোরে আমি আর দূরে দূরে রাখবো না, কাছে কাছে তুই থাকবি। ব্যবসায় যাবে সিরিয়ায়, আবুল আহাব বলছে না, এভাবে নিয়ে যাওয়া যাবে না, বউ তো তালাক দিয়ে দিয়েছে, আমার ছেলেকে বিয়ে করানো লাগবে। সুতরাং এই দেশের কোন মেয়েকে আর ছেলেকে বিয়ে দেব না, আমি বিদেশে যে বিদেশি মেয়েকে আমার ছেলে বিয়ে দেব। আজ পৃথিবীতে অনেকে আছে নিজের দেশের মেয়ে পছন্দ হয় না, বিদেশি মেয়ে বিয়ে দিচ্ছে। এদেশে কিন্তু না, ভারতে। এই যে আবুল আহাব আর তার স্ত্রী মিলে নিজের দেশে হাজারো মেয়ে আর পছন্দ হয় না, নিজের ছেলেকে নিয়ে যাচ্ছে বিদেশে, বিদেশি মেয়ে বিয়ে দিয়ে বিটার বউ বানাবে, পুত্রবধূ নিয়ে গেছে বিয়ে দিতে। আল্লাহর ইশারা যাদেরকে সাথে রেখেছে ওদেরকে বলে সাবধান, আমার ছেলে ওই যে বরদোয়া নিয়ে এসেছে, কুকুর তাকে খেয়ে ফেলবে, তোমরা সাবধান, কোন কুকুর যেন কাছে না আসে। পাহারাদার যারা আছে তারা বলছে, মন্ত্রী সাহেব আপনার কোনো চিন্তা নেই, আমরা থাকতে। ওরা যেখানে নিয়ে যাচ্ছে, যে দেশে সিরিয়াল লোকজন বলে কে, বলে আমার ছোট ছেলে, আর কাজ পাওনি। এ দেশে কুকুরের উৎপাতে আমরাই বাঁচি না, কুকুর ওর ভয়ে তো এই দেশে আসলাম। ঠিক আছে, আমি কয়েকদিন এখানে থাকার পর একটা মেয়েকে বিয়ে করে নিয়ে আমার ছেলেকে বাড়ি পাঠিয়ে দেব। অন্তত আজকের রাতটা একটু হেফাজতে রাখা লাগবে, কোনো কুকুর যেন কাছে আসতে না পারে। নবীজি বরদোয়া দিয়েছিলেন, এমনিতেই নবীজি কিন্তু বরদোয়া দেয় না। কি বীরে মাওনায় যে 70 জন সাহাবীকে হত্যা করেছিল ধোঁকা দিয়ে, বোকা বানিয়ে, ওই সময় নবীজি একাধারে 40 দিন বরদোয়া দিয়েছিল। আর এইটা শুধুমাত্র এই দুইটা বরদোয়া আমি তার জীবনে পেয়েছি। নবীজি বরদোয়া দিলে ওটা কবুল হতে দেরি হবে? আরো জোরে। আল্লাহর নবী এখন বেঁচে নেই, তার উত্তরাধিকারী আছে, কথা বলেন না কেন? আপনি সাবধান থাকবেন, নবীর দোয়া যদি কবুল হয়, তার উত্তরাধিকারী যারা আছে হক্কানি আলেম, এদের দোয়াও কিন্তু যদি বরদোয়া দেয় কবুল হয়ে যাবে। এজন্য সাবধান থাকবেন, আচরণ করতে গিয়ে এমন কোন খারাপ কাজ তাদের সাথে করবেন না যেটা করলে তার মন থেকে নবীর মতো বরদোয়া বেরিয়ে যায়। আপনি যত বড় পীরের মুরিদ হন না কেন, এখন আর বাঁচতে পারবেন না, কথা বলেন ঠিক কিনা? বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহর চাচা নিজে নিচে ঘুমিয়ে আছে, মাছা বানিয়ে ছেলেকে উপরে দিয়ে পাহারাদার ফিট করা আছে থরে থরে। হঠাৎ করে আমার আল্লাহ সবাইকে ঘুম দিয়ে দিলেন, সব ঘুমিয়ে আছে। তখন জঙ্গল থেকে একটা কুকুর এসে, এটা হচ্ছে কুকুর না, আমার আল্লাহর পাঠানো ফেরেশতা, জঙ্গল থেকে এসে লাফ দিয়ে প্রথমে আবুল আহাবের মুখে সুখে দেখে না আল্লাহর নবী যে বরদোয়া দিয়েছে সে গন্ধ এখানে নেই। উপরে লাফ দিয়ে দেখে ওর ছেলে শুয়ে আছে, ঘুমিয়ে আছে। বুকটা চিরে কলিজা বের করে নিয়ে যখন চলে যায়, ছেলে চিৎকার দিয়ে বলেছে আব্বা। আবুল আহাবের ঘুম ভেঙে গেছে, তাকিয়ে দেখে ছেলে আর নেই, কলিজা নিয়ে কুকুরে চলে যাচ্ছে। আল্লাহ বলেন ওর সম্পদ দিয়ে, ওর সন্তান দিয়ে, ওর ছেলে মেয়ে কাজে আসে নাই। যদিও তার দুইটা সন্তান পরবর্তীতে উতবা আর মাহতাব মুসলমান হয়েছিল, শুধু মুসলমান না, তারা আল্লাহর নবীর পক্ষে হুনাইনের যুদ্ধে, তায়েফের যুদ্ধে পর্যন্ত শরীক হয়েছিল।
আমার ভাইরা, আল্লাহ পাক বলেন শুধুমাত্র তার সন্তান আদি সম্পদ আদি তার ক্ষমতা এতটুকুই না, ওয়ামা কাসাব, দুনিয়ায় অনেক কিছু শেষ গোপনে প্রকাশে উপার্জন করেছিল, ওইগুলো কাজে আসে নাই। এদের শানে নজুলে পেয়েছে আবু লাহাব মাঝে মাঝেই নবীকে ডাক দিয়ে বলতো, মোহাম্মদ ভাতিজা, তুমি যে আল্লাহর ভয় আমাকে দেখাও, যে আমি বিপদে পড়বো, আমি যদি বিপদে পড়েও যাই, আমার এই সম্পদ, এই সন্তান আর এই টাকা পয়সা, আমার এই যে ক্ষমতা, এগুলো দিয়ে আমি পার পেয়ে যাব, তোমার যদি লাগে আমার কাছে কিছু নিও। আমার আল্লাহ এই কারণে আয়াতটা নাযিল করে সতর্ক দিলেন, লাহাব, অতি শীঘ্রই আমি আল্লাহ জাহান্নামের লেলিহান আগুনে আবু লাহাবকে দেব। কোথায়? লাহাব শব্দের শাব্দিক অর্থ আগুনের জহব্বা। আগুন লাগালে দেখবেন উপরের দিকে একটা শীষ ওঠে, ওই শীষটার নাম লাহাব। শীষটার নাম কোরআনে কারিমে আল্লাহ আব্দুল উজ্জা নামে সূরা না দিয়ে লাহাব নামে দিলেন কেন? কারণ উজ্জা নামে অপরিচিত বেশি ছিল না, অপরিচিত ছিল লাহাব নামে। যেটা আল্লাহ বরদোয়া দিচ্ছেন, ওকে চেনা লাগবে। তাম পৃথিবীর মানুষ ওকে চেনে আবু লাহাব বলে, এই জন্যে আমার আল্লাহ আব্দুল উজ্জা নামে না দিয়ে বরদোয়া কাজে লাগাবে বলে আবু লাহাব দিয়েছে। দুই নম্বরে আব্দুল উজ্জা, উজ্জা একটা মূর্তির নাম। উজ্জা আবু মানে বান্দা, ওয়ালা মালিক, অনেক অর্থ হয়। এখন আব্দুল উজ্জা মানে উজ্জার দাস। উজ্জা একটা মূর্তির দাস মানুষ হতে পারে? মানুষ মূর্তির দাস না, আল্লাহর দাস। কোরআনে কোন শিরিক পূর্ণ নাম দিয়ে আল্লাহ সূরা নাজিল করবে, এই জন্য আমার আল্লাহ পাক আব্দুল উজ্জা নামে শিরিক পূর্ণ কথা দিয়ে সূরা দেয়নি, দিয়েছে আবু লাহাব। কোরআনে পড়া, কোরআনে আপনি শিরিক পূর্ণ কোন সূরার নাম পাবেন না। অথচ আজ আমরা মূর্তির নামে যেহেতু সূরা নেই কোরআনে, মুসলিম দাবি করে অনেকে মূর্তির ব্যবসা জমজমাট করে যাচ্ছে। তিন নম্বরে ওর নামের সাথে কামের মিল ছিল। ওর নামের সাথে কামের মিল কি? নামের সাথে কামের মিল কি? ওর যে চেহারাটা দুধে আলতার মতো। আবু লাহাব আগুনের স্ফলিঙ্গ, আগুন ওয়ালা, আগুন ওয়ালা। আবু লাহাব দেখতে এত সুন্দর ছিল, 100 জনের ভেতরে একজন। ও সুন্দর ছিল, নামে ওর কামও ঠিক আগুনের মতো। আমার আল্লাহ যেন নামের সাথে মিল রেখে আগুনে প্রবেশ করিয়েছে। আজ অনেকের চেহারা দেখতে না দোষ নদোষ, চেহারা মালটার মতো লাগে, মনে করছে চেহারা সুন্দর, এ মনে হয় এর ভেতরে কিছু না কিছু আছে। চেহারা সুন্দর হলে যদি কিছু না কিছু থাকে, তা আবু লাহাবের ভেতরে কি ছিল? কথা বলেন না কেন? চেহারা আজ যাদের সুন্দর, এই যে তাকান, বাংলার হাজারো পীর কত সুন্দর সুন্দর চেহারা, শুধু মালটা আপেল আর কমলা খায়। চেহারা দেখলে মনে হয় জান্নাত থেকে পালিয়ে এসেছে। চেহারা ভালো হলেই হবে? বলুন। কারণ আল্লাহ চেহারার দিকে তাকায় না, পোশাকের দিকে তাকায় না, আমার আল্লাহ তাকায় মানুষের কলবের দিকে। আপনার নিয়তটা আল্লাহ দেখে। এই খেয়াল করেন, আল্লাহ বলেন সে প্রবেশ করবে না করেছে? হ্যাঁ না, এইটাই তো বিষয়। আগের আয়াতে তাব্বাত ইয়াদা মাঝে সিগার, এখানে আসলা মোজারে। কেন? আপনি কি কথা শুনতেছেন? আপনাদের মনে হয় বিরক্ত হয়ে গেছেন। আল্লাহ ইয়াসলা দিলেন কেন, মাঝি না দিয়ে মোজারে দিলেন? কারণ আয়াত যখন নাজিল হয় তখন আবু লাহাব মরে নাই। ও যদি না মরে, দেও জাহান্নামে যাবে কি করে? কথা বলছেন এখানে। আল্লাহ যদি মাঝি দিতে, তো কোরআন তো মানুষ ভুল ধরতো। কি বলতো না যে কোরআন ভুল আছে, মাঝি দিয়েছে কেন? আল্লাহ পাস্ট দিয়েছে, অতীত দিয়েছে, মোজারে না দিয়ে। আল্লাহ বলেন এই জন্য ইয়াসলা দিয়ে শেষ করেনি, আগে দিয়েছি সায়াসলা, সিন দিলাম। এখানে যারা গ্রামার বোঝে, সিন সাফা কদ লাম, 13টা শব্দ আছে আরবি গ্রামারে, বিশেষ করে সাফা আর সিন, এটা অতি দ্রুত এই অর্থে আসে। বিশেষ করে সাফার আগে সিন দিলে অর্থ হয় আরো তাড়াতাড়ি। আল্লাহ বলেন ও মরতে দেরি, ওরে জাহান্নামের লেলিহান আগুনে প্রবেশ করাতে আমার দেরি হবে না।
অমরাতুর, শুধু ওকে না ওর স্ত্রীকেও, হাম্মালাতাল হাতাব, যে কাঠ জোগাড় করতো। কাঠ জোগাড় মানে কি? আল্লাহর নবীকে কষ্ট দেওয়ার জন্য মাঝে মাঝে স্বামীকে পরামর্শ দিত যে এইভাবে না, লাইন উল্টা ধরো। আজ অনেকে আবু লাহাবের স্ত্রী উম্মে জামিলের মতো পরামর্শ বাড়ি থেকে দিয়ে দেয়, ওই পরামর্শ মতো অনেক নেতারা কাজ করছে। এই আয়াত যখন নাজিল হয়ে গেল, ওর স্ত্রী উম্মে জামিল একটা পাথর হাতে নিয়ে কাবার পাশে যে আবু বকর আর নবীজি বসে আছে, ডাক দিয়ে বলে, আবু বকর, তোমার বন্ধু কই? সে আমার নামে কবিতা বানিয়েছে, আমি তাকে পাথর দিয়ে দুনিয়া থেকে বিদায় করব। আল্লাহর নবী আগে থেকে আবু বকরকে বলেছিলেন, আবু বকর তুমি বসে থাকো, আমি কোরআন পড়া আরম্ভ করি। নবীজি কোরআন পড়া আরম্ভ করলেন, ও এসে শুধু আবু বকরকে দেখে, নবীকে দেখতে পায়নি। গালিগালাজ করে যখন চলে গেছে, আল্লাহর নবীকে হযরত আবু বকর বলে, হে রাসূল, কি বুঝলাম না ঘটনা, আপনারা দুইজন তো আমরা দুইজন আছি, কিন্তু আপনাকে দেখে না, আমারে গালি দিয়ে চলে গেল, কারণ কি? নবীজি বলেন, যখন কোরআন পড়ছিলাম আল্লাহর একটা ফেরেশতা ওর চোখ থেকে আমারে আড়াল করে দিয়েছিল। এই মহিলার সবচাইতে গুরুত্বপূর্ণ অপরাধ ছিল, নবীজির পেছনে তো স্বামীকে লেলিয়ে দিতই দিত, পরামর্শ দিত, আরো গুরুত্বপূর্ণ নিকৃষ্ট কাজ ছিল তালা তালি করে বেড়াতো। কারো যদি সমাজে গন্ডগোল লাগে একজনের সাথে আর একজনের, ও যে আরো কাঠের উপরে যদি আগুন লাগে, আগুনের উপরে তেল দিলে যেমন আরো বেশি জ্বলে, ওই ঝগড়া আরো বেশি করে যেন বাঁধে, যেন তালা তালি করতো। এই তালা তালি করা মানুষ তার লক্ষ্মীপুরে নেই, এটা আছে মেয়েদের ভেতরে, এখানে নেই। এই যে তাল লাগানো, এটা তো কত বড় মারাত্মক অপরাধ। এই তালা তালি করার কারণে আবু লাহাবের স্ত্রীর নামে আয়াত নাযিল হয়েছে। আমার মনে হয় বাংলাদেশে আজ যারা তালাতালি করছেন, কোরআন যদি নাজিল হওয়ার সিস্টেম থাকতো, এ লক্ষ্মীপুরও নাজিল হয়ে যেত। তালাতালি করার সবচেয়ে গুরুত্বপূর্ণ মারাত্মক শিক্ষায়, যে সমাজে, যে পরিবারে, যে এলাকায় তালাতালি হয়, নামিমা হয়, ওই এলাকার দোয়া কবুল করা আল্লাহ বন্ধ করে দেয়। এই জন্য আবু লাহাবের জীবন থেকে আপনি কিছু আজকে নিয়ে যাবেন, নবীর উত্তরাধিকারী দেখলে যেন আপনার গায়ে চুলকানি না আসে। কথা বলেন না কেন? নবীর উত্তরাধিকারী দেখলে অনেকে চুলকানি ওঠে। কথা বলছেন না কেন? আপনার পরিণতি আমার মনে হয় না জানি নবীর পেছনে লাগার কারণে আবু লাহাবের যে ফসল আপনি দেখলেন, তার স্ত্রী পুত্র, তার সন্তানাদি, তার সম্পদাদি, ক্ষমতা কিচ্ছু কাজে আসে নাই। আপনিও যদি আচরণ এখন বন্ধ না করেন, আল্লাহর কসম, কোরআন সত্য, আপনারও কিছু কাজে আসবে না। আল্লাহ আপনাকে যেন আবু লাহাবের মতো না বানায়, হেফাজত করেন, জোরে বলেন আমিন। প্রায় ৬-৭ মাস থাকা হয় রাতে বাইরে, সময় দিতে পারি না। এরপরও যতটুকু সময় পাই আমি রাত জেগে যতটুকু পারি বই লিখেছি, প্রায় 4টা বই লিখেছি। এখানে হয়তো 2টা বই পাওয়া যাচ্ছে, ঈমান আনার পদ্ধতি আর নামাজ আদায় পদ্ধতি। যাদের লাগে প্রায় 120 পৃষ্ঠার বই, লাগলে শিক্ষিত মানুষেরা নিয়ে যাবেন। আজকে প্রায় 2 ঘন্টা পার হয়ে যাচ্ছে, আমি আর গলার দিকে তাকিয়ে কথা বলছি না, শেষ করে দিলাম। আগামী আরেকটা মাহফিল এই রাম গতি নাকি হায়দারগঞ্জ আছে, আওলাদের রাসূলের ওখানে 26 তারিখে এই মাসের, আর একটা আছে জানুয়ারির 24 তারিখে রামগতি, রামগঞ্জ না রামগতি জানি না, এখানে আছে। কথা বলবো ইনশাআল্লাহ, সময় পেলে যাবেন। আজকের মতো শেষ করলাম। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। মোনাজাত হবে, এরপরে বইটা নিয়ে আপনারা বাড়ি যাবেন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। আল্লাহ তাআলা বড় আশা নিয়ে হাত তুলেছি, লক্ষ্মীপুর জেলার সদর থানার আদিলপুর, হাজার হাজার বান্দা বান্দি আমরা হাত তুললাম, কবুল করে নাও। সবগুলো তুমি নবীজির রওজায় পৌঁছিয়ে দাও। দুনিয়ার মাটির নিচে যারা ঈমান নিয়ে ঘুমিয়ে গেল, এদেরকে ক্ষমা করে দাও।
মা বাপ যারা হারিয়ে ফেলেছে আল্লাহ তুমি মা বাপকে মাফ করে দাও। সারাটা জীবন অপরাধ করে জীবনটা নষ্ট করে ফেলেছি, আমাদের অপরাধের দিকে তাকিও না, তোমার রহমতের দিকে তাকাও, জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ তাআলা মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি যারা এসেছে কবুল করে নাও। মা বোনেরা পর্দার আড়ালে বসে আছে, খাদিজার মতো আয়েশার মতো এদেরকে বানিয়ে দাও। রব্বুল আলামিন আমাদের মেয়েদের পেটে তুমি আল্লাহওয়ালা সন্তান নাজিল দান করো, যাদের ছেলে মেয়েরা লেখাপড়া করছে মেধা স্মৃতি খুলে দাও। তোমার যে যুবক বান্দা নাজির আহমেদ, তার দোয়াই তার দাওয়াতে আমি এসেছি, তোমার বান্দাকে কবুল করো। যে বাড়িতে এসে বসেছিলাম আল্লাহ ওই বাড়ির উপরে তোমার রহমত নাজিল করো। যত মানুষ দূর দূরান্ত থেকে আসলো আল্লাহ এদেরকে তুমি ক্ষমা করে দাও। এই মাহফিলের বরেণ্য সদস্য যারা আল্লাহ এই সদস্যদেরকে অমরের মতো বানিয়ে দাও। আগামীতে এই মাহফিলটা কোরআনের জন্য আরো বড় করে কবুল করে নাও। আমার কণ্ঠটা তুমি ভিক্ষা দাও, আমার যোগ্যতা তুমি দাও, কোরআনের কথাগুলো সহজ সরল ভাষায় বলার সুযোগ আমাকে দান করো আল্লাহ। মুসাফির অবস্থায় আছে, দোয়া নাকি কবুল হবে বিশ্বাস আমাদের আছে। আল্লাহ আমার কলিজার টুকরা সন্তান ফারিহা জান্নাত অসুস্থ, তুমি শেফায়ে কামেলা আজেলা দান করো। আমিন আমিন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।